জাতীয় সংসদে নির্বাচন হবে, সেই নির্বাচন ইনশাআল্লাহ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12 ফেব্রুয়ারি হতে যাচ্ছে। রব্বুল আলামিন আমাকে যদি মহান সংসদের জন্য কবুল করেন, আমি ইনশাআল্লাহ নড়িয়া সখীপুরের পিছিয়ে পড়া যোগাযোগ ব্যবস্থা, পিছিয়ে পড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলি, আমাদের মসজিদগুলি, আমাদের নদীভাঙ্গা পার্মানেন্ট নদীভাঙ্গা সলিউশন করা, আমরা হসপিটালগুলিকে অ্যাক্টিভ করা, আর যেখানে মানুষ সমস্যা আছে, যেখানে হসপিটালগুলি নেই, সেখানে বিশেষ করে সখীপুরে একটা হসপিটাল করা, সখীপুরে পূর্ণাঙ্গ উপজেলা করা। আমরা আশা করছি আমাদের এলাকার মানুষের যোগ্যতা অনুযায়ী, ডিমান্ড অনুযায়ী আমরা এই অঞ্চলে একটা শিল্প ভিলেজ করব, ইন্ডাস্ট্রিয়াল ভিলেজ আমরা করব, এবং সেখানে সম্ভবত আমি যাদের সাথে কথা বলেছি, বিদেশি মিডল ইস্টের অনেক ইনভেস্টর বাংলাদেশে আসতে রাজি আছে, এবং তাদেরকে আমি ইনভেস্ট করাবো নড়িয়া সখীপুরে। আমাদের একটা পরিকল্পনা আছে, নড়িয়ার যেখান দিয়ে নদী ভেঙে নিয়ে গেছে, সেখান থেকে 2 কিলোমিটার আরও উত্তরে গিয়ে বাদ দিয়ে সেখানে একটা বন্দর করা হবে, এবং সেখানে এমনভাবে করা হবে যেন আমাদের এই অঞ্চলে যেই সব এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিগুলি হবে, সেখানে কাস্টমস এখানে হয়ে যাবে, এখান থেকে ডাইরেক্ট মাদার ভেসেলে যাবে, মাদার ভেসেল থেকে এক্সপোর্ট হবে। আমরা মনে করি যে ভবিষ্যতে এই পরিকল্পনাগুলি আমরা সুন্দরভাবে যদি 3 বছরের মধ্যে শেষ করতে পারি, আমরা বিশ্বাস করি জনজোয়ার সৃষ্টি হবে এই নড়িয়া সখীপুরের মানুষের মধ্যে, এবং একটা কর্মযোগ্য ব্যবস্থা করা হবে, যেখানে মানুষ অন্তত একটা পরিবারের যদি 10 জন পরিবার থাকে, সেখানে 2 জনে কাজ করে, বা কোথাও কোথাও 1 জন কাজ করে, তার মানে শতকরা 90 জন লোক আইডেল পড়ে থাকে। এই পাওয়ারটাকে আমাদের অ্যাক্টিভ করতে হবে। আমাদের শতকরা 2 জন বসে থাকতে পারে, 20% লোক, 10 জনের মধ্যে 2 জন বসে থাকতে পারে, তার মানে 20% আইডিয়াল থাকবে, আর 80% লোক কাজ করবে, তাহলে দেশ অনেক দূর এগিয়ে যাবে। এবং আমরা বিশ্বাস করি আমাদের রিজার্ভ এই সরকার আসার সাথে সাথে 1 বছরের মধ্যে আমাদের রিজার্ভ ট্রিলিয়নে ছাড়িয়ে যাবে ইনশাআল্লাহ।